বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে দেখো রান্নাবান্না করে নিয়েছি, আর এই যে দেখো তকসে বাবার জন্য টিফিনও করে নিয়েছি। তিতাকলা ভাজা করেছি, ডাল করেছি, আর ভেন্ডি আলু চচ্চড়ি। তো টিফিন বাড়া হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, ঠান্ডা হয়ে গেলেই প্যাক করে দেব। আর এদিকে দেখো আমি করছি সেওই। আর বড় ছেলে কিন্তু স্কুলে চলে গেছে, কারণ ওর 7:30 থেকে স্কুল, তো তার জন্য স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে আর কি। আর আমি ওকে দুধ মুড়ি বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ এত সকাল সকাল মানে সেওই বানানোটা সম্ভব না। তো সেওই বানিয়ে নিচ্ছি, এখন আমরা খাবো, আর ওর জন্য তো রেখেই দেবো, ওকে না দিয়ে তো আর খাবো না। তো সেটাই আর কি। আর ওইটাই তো, চলো আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো ছোট সোনাকে বসিয়ে রেখে গেছিলাম, ওকে তো রাখতে পারি না, মানে এমনি তো থাকবে না। তো কী করলাম, আমার যেই জিনিস মানে সাজাগোজার জিনিস ছিল সেই ঝুড়িটা মানে দিয়ে দিয়েছি। আর দেখো ঝুড়ির অবস্থা দেখো, সব ফেলে কি অবস্থা, আর এগুলো দিয়ে খেলছে। তাও যাই হোক, এটাও ভালো কিন্তু যে চুপচাপ বসে খেলে, না হলে ওকে নিয়ে আমি কি করে কাজ করবো বলো তো। হ্যাঁ, তখন পাপা তো গেলো ওকে স্কুলে দিতে, আর আমি যদি এখন ওইটা বানিয়ে না রাখি তো ও এসে খেয়ে কাজে যেতে যেতে দেরি হয়ে যাবে। তো তার জন্য ওকে এইভাবে বসিয়ে রেখে আমি কাজ করছি। আর ও কিন্তু নিরালাময়ে বসে দেখো কি সুন্দর খেলছে। বাবান, বাবান, তুমি বাবান, আমার বাবার না তুমি? হ্যাঁ। এদিকে দেখো আমি সেওই আর মুড়ি নিয়ে বসেছি। ওদেরকে খাওয়া দাওয়ার পর মানে তক্সা পাপাকে আর কি, হ্যাঁ তক্স তো স্কুলেই চলে গেছে, তো ওকে দেওয়ার পর আমি একটু মুড়ি আর সেও নিয়ে বসলাম। আমি আবার খালি সেও খেতে পারি না, মুড়ি দিয়ে খেলেই কিন্তু আমার বেশি ভালো লাগে। আর তারপর দেখো খাওয়া দাওয়ার পর বাসন টাসনগুলো ধুয়েছি, কিন্তু ধুয়ে তারপর এদিকে আসলাম কাপড় চোপড় রোদ্রে দিতে। আর এদিকে দেখো তক্সা পাপা কাজে চলে যাচ্ছে। আর এই কাপড়গুলো কিন্তু কালকেরই বৃষ্টি ছিল, তো তার জন্য কাপড়গুলো শুকায়নি। আর কালকে কিন্তু সারা দিন ভিতরেই ছিল কাপড়গুলো, তো এখন বাইরে এনে একটু রৌদ্র উঠেছে হালকা হালকা, এত একটা রৌদ্রও নেই, তো হালকা রৌদ্রের মধ্যেই মেলে দিচ্ছি, কারণ একটু হাওয়ার আছে, তো হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে। আর কাপড়গুলো যদি ভেজা থেকে যায় তাহলে কিন্তু কাপড়ের মধ্যে একটা কীরকম একটা গন্ধ বার হয়ে যায়, তো তার জন্য এগুলো মেলে দিচ্ছি। আর এদিকে তক্সা বাবা চলে যাচ্ছে কাজে, স্কুলে, ওকে মা আধা রাস্তা দিয়ে যাবে আর আধা রাস্তা আমি যাব আনতে। আর আমার স্কার্ফটা শুকিয়ে গেছে, তো এটা নিয়ে নিলাম আর কি। তারপর দেখো এদিকে তক্সকে নিয়ে স্কুল থেকে মানে চলে আসছি ঘরে। আমি কিন্তু পুরো স্কুলে যাইনি, বললাম না তখন, মা মানে আধা রাস্তা দিয়ে যাবে। তো ওই যে দিকে রাস্তাটা দেখা যাচ্ছিল সাইডে, ওই রাস্তাটা দিয়ে যে এখান দিয়ে কিন্তু মা আবার রিটার্ন চলে গেছে। তো তারপর আমি ওকে নিয়ে এদিকে ওভারব্রিজের উপর দিয়ে চলে আসছি। আর ওভারব্রিজের উপর দিয়ে উঠতে কিন্তু সত্যি অনেক কষ্ট হয়, একদম মানে পুরো হাঁপিয়ে যায় উপরে উঠতে আর কি। নামতে এতটা কষ্ট হয় না, কিন্তু উঠতে অনেকটা পরিশ্রম হয়ে যায়। 2-3 সিঁড়ি উঠলেই কিন্তু এমন মানে বুকটা পুরো ধড়ফড় করতে থাকে, জানো তো। সবাই এরকম হয় কি না জানি না, কিন্তু আমি যখনই ওভারব্রিজে মানে উঠি আর কি, পার হই, তখনই কিন্তু আমার এই অবস্থাটাই হয়। তারপর ওকে নিয়ে চলে আসলাম সব পুরা সুদা ঘরে। এই যে দেখো বন্ধুরা, ছোট সোনার জন্য খাওয়া বানাচ্ছি, দুপুরবেলার খাওয়া ওর আর কি। চাউলে গুঁড়া করা ছিল, তো চাউলে গুঁড়া খাওয়াচ্ছি। আর এদিকে দেখো আমার খাওয়া বানানো হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। আর এই যে দেখো ছোট সোনা স্নান করিয়ে দিয়েছি, পাউডার লাগিয়ে দেখো বুট করে দিলাম। এই যে দেখো বন্ধুরা, ভাত নিয়ে বসলাম, ছোট সোনাকে খাইয়ে দিয়েছি। ছোট সোনা যে আমার দিকে তাকাচ্ছে নিচে বসে। তারপর আমি খাচ্ছি, আর বড় ছেলে স্কুল থেকে এসে সেও খেয়েছিল, এখন আর খিদা নেই ওর, একটু পরে ভাত খাবে, শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে আর কি। আমি এদিকে দেখো বন্ধুরা, সকালবেলায় এই জায়গার কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, এখন কাপড়টা পেতে দেবো, শুকিয়ে গেছে। তো কালকে অম্বুবাচী ছাড়বে, আমার কিন্তু অনেক কাপড় চোপড়ই ধোয়া আছে, মানে বিছানা ধুতে নেই অম্বুবাচীর মধ্যে, তো তার জন্য ধোয়া হয়নি। এগুলো সব কিন্তু আমি কালকে অম্বুবাচী ছেড়ে দিলে পরশু দিনই সব ধোয়াধুয়ি করবো। আর এই শুধু এই জায়গার কাপড়টা একটু ধুয়ে দিয়েছিলাম আর কি, অনেক নোংরা হয়েছিল।
তো তার জন্য। আর একটা কথা জানো তো বন্ধুরা, ভিডিওতে একদম আমার ভিউজ আসছে না, তোমরা নিজেও দেখলে বুঝতে পারবে। তো তার জন্য কিন্তু একদিন ভিডিও দিই, একদিন দিই না, কারণ মনটাও ভালো নেই। ভিউজ আসলে আমারও ইচ্ছা করে যে ভিডিও দিই, ভিউজ নেই, কমেন্ট নেই। কেউ আগে যে মানে যারা যারা কমেন্ট করতো দেখতো, তারাও দেখছে না, কমেন্ট করছে না, জানি না, ভালো লাগে না একদম। তো তার জন্য। আর তোমাদের কিছু যদি জানা থাকে আমাকে একটু জানিয়ে দিও তো, যে ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না, একটু প্লিজ। তোমরা যদি কেউ জানো দিদি ভাইরা, একটু জানিয়ে দিও প্লিজ আমাকে, যে ভিডিওতে হঠাৎ করে এমন কেন ভিউজ হয়ে গেছে। তোমরা আমার প্রোফাইলটা চেক করলে দেখতে পারবে, জানতে পারবে যে প্রথমে কি অবস্থা ছিল চ্যানেলের আর এখন কি অবস্থাতে আছে আর কি। তো তার জন্য বলছি যে একটু জানা থাকলে আমাকে প্লিজ বলে দিও তোমরা দিদিভাই। তো এখন দেখো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, তার মধ্যে এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে কাজ করছি। এইভাবে কি হয় বলো? তার মধ্যে স্ট্যান্ড নেই, কিছু নেই, কি করে ভিডিও করি? মোবাইলটা রাখারও কোনো সুবিধা নেই। তো এইভাবে করেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আর ভিউজ যদি থাকতো তাহলে যতই কষ্ট হোক না কেন আমি রোজ কিন্তু ভিডিও দিতাম, কিন্তু ভিউজ নেই, তো তার জন্য আমি রোজ ভিডিও দিচ্ছি না। কারণ ইচ্ছাই করে না এত কষ্ট করে ভিডিও করব, ভিডিও পোস্ট করব, এডিটিং করব, কত ধরনের ব্যাপার থাকে, তার মধ্যে থাকে না ভিউজ। কি করব বলো? তো তার জন্য একদিন দিই, একদিন দিই না, কখনো দিয়ে মানে কি একটা অবস্থা হয়ে আছে, আমার মনটা একদম ভালো নেই গো। তো দেখো মা গো, এক হাতে গুছিয়েছি। এই যে দেখো গোছানো হয়ে গেছে এই জায়গাটা, এই কাপড়টা ধুয়ে দিয়েছি, সুন্দরই লাগতেছে এখন, মানে পরিষ্কার হয়ে থাকলে কিন্তু ভালো লাগে। তো দেখো সব কিছু রেখে দিয়েছি। দুপুরবেলায় যে বড় ছেলে শুয়েছিল আর ছোটো ছোটো একটু খেলাধুলা করেছিল বিছানাতে। তো সারাদিনে কিন্তু আবার এই বিছানাটা আবার নোংরা হয়ে গেছে। সকালবেলা তো একবার উঠিয়েছিলাম, আবার নোংরা হয়ে গেছে। তারপর সব কিছু আবার গোছগাছ করে আবার একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বেড কভারটা একদম ধোয়া হয়নি, এখন তো অম্বাবাসী লেগে আছে, তো তার জন্য বেড কভারটা ধোয়া হয়নি। তো তার জন্য ফাটা বেড কভারটাও কিন্তু পাতা রয়েছে। তো কালকে অমাবস্যা ছেড়ে দেবে, তারপর পরশুদিন সব ধোয়াধুয়ি করব। তারপরে এই বেড কভারটা ভাবছি আর পাতবো না, কারণ অনেকটা পাতলা হয়ে গেছে আর অনেকটা ছিঁড়েও গেছে। যদি আবার সেলাই করে যদি আবার পাতি, তাও কিন্তু এটা ছিঁড়ে যাবে, এতই পাতলা হয়ে গেছে আর কি। তারপর দেখো খাওয়া দাওয়া যা যা বাসন ছিল সব ধুতে চলে আসলাম। সব বাসন টাসন ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে এখন বিকালের ঘর ঝাড় দিচ্ছি। বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে দিলেও আমার বিকালে কাজ শেষ হয়ে যাবে। আর আলনার কাপড় টাপড় সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, যা যা কাপড় শুকিয়েছে সবগুলোই কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে 2 দিন ধরে তো আমার ঠাকুর দেওয়া হচ্ছে না, কারণ আমার তো গুরুদেব পাতা নেই, শুধু মা দুর্গার ছবি আছে, মা দুর্গার পূজাই করি আমি। তো মা দুর্গাকে তো আর পুজো দেওয়া যাবেই না, আর আসনও ছোঁয়া যাবে না, তো তার জন্য এইভাবেই আছে। আর কালকে ভাবছি এমনি আসনটা ধরবো না, এমনি এক্সট্রা করে একটু আম দুধ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। অমাবস্যার মধ্যে কিন্তু আম দুধ শসা দিয়ে পুজো দিতে হয়, তো কালকেই সেটা দেবো আর কি। আর সেটা দেবে তক্ষয় বাবা, আমি দেবো না, কারণ আমি দিতে পারবো না। তারপর দেখো এদিকে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টি ভাব হলেও কিন্তু অনেকটাই গরম আমাদের এখানে, একদম ফ্যান ছাড়া কিন্তু থাকাই যাচ্ছিল না। আর বিকালবেলা যদি ঘরটা ঝাড় দেওয়া না হয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। দিনের মধ্যে কিন্তু আমার 2-3 বার 4 বার ঘর ঝাড় দেওয়া হয়েই যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই একবার দিই, তারপর আবার রান্না হলে একবার দিই, তারপর ফাঁকে দিয়ে পারলে আরেকবার দিয়ে দিই, আবার সন্ধ্যাবেলা, 3-4 বার টোটাল আমার ঘর ঝাড় দেওয়া কিন্তু হয়ে যায়। তারপর ঝাড়টার দিয়ে দেখো আমি পুরো ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই সড্রেসগুলো কিন্তু আমি সকালবেলায় মুছে নিয়েছিলাম, যেহেতু স্ট্যান্ডের অভাবে এই ভিডিওগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না। তারপর ভাবলাম একটু ঘরটাকে আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কি রাখলাম। এদিকে সুকেশের মধ্যে দেখো টিভির সামনে ছোটো সোনার জলের বোতলটা আছে, আর আমাদের একটা ছবি আছে, এটা তো তোমরা সবসময় দেখতে পাও। আর ছোটো সোনার জলের বোতলটা এখানেই থাকে, কারণ কি ওপর হঠাৎ করে জলের দরকার, তো আবার রান্নাঘরে যাবো নাকি, এখানেই বেশিরভাগ জলের বোতলটা থাকে। চেয়ার টিয়ার সব কিছু কিন্তু আমি সকালবেলায় মুছে নিয়েছিলাম, মুছে টুছে সব এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো এইদিকে বিছানাটা তো তুলেই নিয়েছিলাম। আর বড় ছেলে এদিকে একটু পড়াশোনা করছিল, আর এদিকে ওর বইয়ের টেবিলটাও গোছানো আছে। তারপর দেখো আলনাটা গোছানো হয়ে গেছে। আলনাটা গোছানো যদি না থাকে সত্যি আমার মনটা কিন্তু একদম অশান্তি লেগে থাকে মনের মধ্যে। আলনাটা গোছানো থাকলে আর বিছানাটা গোছানো থাকলে আমার একদম
খুবই ভালো লাগে। তারপর এই বিছানাটা তো এনি টাইম গোছানোই থাকে, কারণ এই বিছানাতে এখন শোয়াই হয় না। আর এদিকে দেখো যে বাসনগুলো দুপুরবেলা ধুয়েছিলাম, সব বাসনগুলো এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন আবার এই বাসনগুলো বাসনের র্যাগের মধ্যে উঠিয়ে রাখবো, জায়গার বাসনগুলো জায়গায় গুছিয়ে রেখে দেবো। এই টেবিলটাও দেখো সুন্দর করে ঝাড়াঝাড়ি করাই আছে, পরিষ্কার করাই আছে আর কি। তারপর হঠাৎ করে সন্ধ্যাবেলা মা আর বুলটি বাবা এসেছে ঘরে, বুলটি মানে আমার ননদ, ওরা ঘরে এসেছে। তারপর এদিকে দেখো আমি ওদের জন্য আম কেটে নিচ্ছি। আম ছিল ঘরে, তো ভাবলাম আমগুলো কাটাই হয়নি, তো এখন কেটে সবাই একসাথে বসে খেয়ে নেব। তারপর দেখো 4টা আম ছিল, তো এগুলোকেই কেটে নিচ্ছি। কেটে তারপর দেখো সবার জন্য বেড়ে নিয়েছি, সবাই একসাথে বসে খেয়ে নেব। টাম খাওয়ার পর এদিকে দেখো চাও বানিয়ে নিয়েছি। আর সকালের যে সেওই ছিল, তো সেওইটাকে আবার আমি দুধ দিয়ে আবার নতুন করে বানিয়েছি। তো সবাইকে সেওই দেব, চা দেব। আর ছিল তক্সা বাবা পপ এনেছিল, তো পপ তো হয় সবাই বলছিল যে না পুরোটা খাবো না, তো আধা আধা করে সবার জন্য চাকু দিয়ে কেটে নিয়েছি। কেটে তারপর সবাই একসাথে খাবো আর কি। সত্যি মাঝে মধ্যে ওরা আসলে ভালো লাগে। আগে তো সারাদিন সবসময় এক ঘরের মধ্যে একসাথে থেকেছি, কিন্তু যেহেতু এখন আমি আলাদা ঘরে চলে এসেছি, এখন কিন্তু ওদেরকে কখনো মাঝে মধ্যে কিন্তু অনেক মিস করি আমি। মাঝে মধ্যে কেন সবসময় মিস করি, কখনো অনেক দরকার হয়ে যায় ওদের, কিন্তু আমি ওদেরকে কাছে পাই না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু নিশ্চয়ই আমাকে পাশে পাবে। শুধু আমাকে একটা কমেন্ট করে যেও যে তোমরা আমার পরিবারে নতুন এসেছো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো, টাটা।